হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলা হচ্ছে পরবাসী বলে একটি বাংলা ছবি নিয়ে, যেটা হলে মুক্তি পেয়েছে। এবং আগেন, যেহেতু বিগ বাজেটের ফিল্ম নয়, বিশাল হিউজ স্টার কাস্ট নেই, স্টার ফেসেস নেই আর কি, তাই জন্য বেশিরভাগ লোকে জানে না। কিন্তু আমরা ভালো ছবি নিয়ে কথা বলি, অদম্যর মতো ছবি নিয়েও কথা বলেছি, এই ছবিটা নিয়েও অবশ্যই কথা বলবো। তো কিঞ্জল নন্দ রয়েছেন, লোকাদা লোকনাথ তিনি রয়েছেন, আপনারা দেখেছেন তাকে প্রচুর কাজে দেখতে পান। তো তারা রয়েছে আর কি এখানে। এবং ছবিটা ডিরেক্ট করেছেন মনেত রয়, প্রডিউস করেছেন অনিল দেবনাথ, এবং ছবিটা সিনেমাটোগ্রাফি করেছে অনুরাগ কাশ্যপের সিনেমাটোগ্রাফার, যিনি মুক্কাবাজ বলে ছবিটা শ্যুট করেছিলেন, জয়েশ নায়ার বলে। ইনি হচ্ছেন বেসিক্যালি রাজীব রাবি, যিনি এই টক্সিক ছবিটা শ্যুট করেছেন, তার আর কি টিমের আর কি ডিওপি ছিলেন। তো জয়েশ নায়ার আর কি এফটিআই পাস আউট, তিনি শ্যুট করেছেন। তিনি কিন্তু প্রচুর মালায়ালাম ছবিও শ্যুট করেছেন। তো ছবিটা কিন্তু লুক অ্যান্ড ফিল 10টা বাংলা ছবির থেকে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এবং ছবিটা যে লোকেলে বেস করা হয়েছে, যে জিওগ্রাফিতে বেস করা হয়েছে, সেই অনুযায়ী ভিজুয়ালসগুলো কিন্তু খুবই এনরিচিং একটা ভিজুয়ালস এই ছবির মধ্যে দেখতে পাবেন। তো একটা সিনেম্যাটিক ফিলটাই কিন্তু অন্যরকম পাবেন। তো অবশ্যই আপনারা একবার হলে গিয়ে চেক আউট করে দেখতে পারেন। বিগ স্ক্রিনে কিন্তু ছবিটা দেখতে খুব ভালো লাগছে। আমি কালকে ডায়মন্ড প্লাজাতে দেখেছি ছবিটা। ছবির ভিজুয়ালস খালি ভালো হলেই তো ছবি ভালো হয়ে যায় না। ছবিটা কেন ভালো, এবার এটাই এর মধ্যে আসছি। প্রথম কথা হচ্ছে, ছবিটা যে বিষয়টাকে ধরেছে, এই যে পরবাসী কথার মানে কি, ইমিগ্রেন্ট, যার নিজের কোনো বাড়ি নেই, সে এদিক ওদিকে রিফিউজির মতো ঘুরে বেড়াচ্ছে, সেটাই তো মানে। এবার এখানে দেখিয়েছি হচ্ছে যে ত্রিপুরার মধ্যে যে ইনফিল্ট্রেশনের ব্যাপারটা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, খুব রেলিভেন্ট একটা বিষয়। তো সেটাকে তুলে দেখাচ্ছে, এবং সেটা কবে থেকে হচ্ছে, মানে যখন আমাদের প্রথমে দেশ ভাগ হয়েছে সেই সময় থেকে শুরু করে, তারপরে 71-এর সময় আরেকটা মানে এরকম মুভমেন্ট হয়েছে আর কি, ইমিগ্রেশন এপার ওপারে হয়েছে। তো সেই জিনিসগুলো আর কি, সবের যে ইম্প্যাক্ট এবং প্রেজেন্ট ডেতে এসে তার কি ইম্প্যাক্ট, পুরো জিনিসটাকে আর কি কভার করছে এই ছবিটা। এবার ছবিটাকে না, মানে ওই যে জিওগ্রাফি ত্রিপুরার ওখানে যে বেস করেছে, তো সেই অনুযায়ী অ্যাক্টারদের কাস্টিংও করেছে, এবং ওদের যে কালচার ইত্যাদি সেগুলোকে এত অথেন্টিকভাবে তুলে এনেছে। ঠিক আছে, ওখানকারই অ্যাক্টার্সদেরকে দেখতে পাবেন, ওদের ভাষায় কথা বলছে এবং সেইভাবে, এবং সেখানে যারা বাংলাভাষী তারা কিভাবে অ্যাকসেপ্টেড হয়েছে, কি হয়নি, কি হয়েছে, সেই যে পুরো জিনিসটাকে তুলে ধরেছে, সেটা এত অথেন্টিক্যালি তুলে ধরেছে। অ্যাক্টার্সরা যেরকম, মানে ধরুন কিঞ্জল যার সাথে প্রেম করছে, সেই মেয়েটি ওখানকারই লোকেল। এবার তার যে পারফরমেন্স খুব ভালো লাগে। এবং সেখান থেকে আরও একটা জিনিস এখানে খুব সুন্দর দেখিয়েছে, যে 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 ধরুন ইমিগ্রেশন করে চলে এসছে, সে কি নিজের স্বেচ্ছায় নিজের বাড়ি টাড়ি ছেড়ে এসেছিল, নাকি এরকম সিচুয়েশন হয়েছে, এরকম সার্কামস্ট্যান্সেস হয়েছে জায়গায় তাকে আসতে হয়েছে। এবং সে যে এসছে, তার পরবর্তীতে তাকে কি পিছনে ছেড়ে, মানে তার সব থেকে মানে প্রিশিয়াস যে জিনিসটা, সেটাই সে ছেড়ে এসছে। তো সেই একটা জিনিস ইমোশনও খুব সুন্দরভাবে, মানে যে কেউ ইচ্ছে করে রিফিউজি তো হতে চায় না, কিন্তু হয়ে পড়ে সিচুয়েশনের জন্য, এবং সেখানে একটা বিশাল বড় জিও পলিটিক্স ইনভলভ আছে। তো সেই ব্যাপারটাকে এত সুন্দর করে এক্সপ্লোর করেছে একটা ফ্যামিলির থ্রু দিয়ে। একটা ফ্যামিলির গল্পই দেখাচ্ছে এখানে, বাট তাদের থ্রু দিয়ে যে পুরো ব্যাকড্রপে যে কী হয়েছে এবং এরকম কত ফ্যামিলির সাথে হয়েছে, সেই ব্যাপারটাও খুব সুন্দর করে ফুটিয়ে তুলে। এবং আপনারা সাউথ কোরিয়ান ছবি নিশ্চয়ই দেখেছেন, ওডে টু মাই ফাদার, যেটা পরবর্তীকালে ভারত বলে ছবিটা হয়েছিল। তো সেখানে দেখবেন একটা ক্রস বর্ডার ভাই বোনের সম্পর্ক দেখিয়েছিল। ঠিক আছে, ভারত তো অতটা ভালোভাবে করতে পারেনি, সাউথ কোরিয়ান ছবিটা দারুণ ইমোশনালভাবে করতে পেরেছিল। তো সেরকম একটা অ্যাঙ্গেল কিন্তু এই ছবির মধ্যে রয়েছে, যে একটা ভাই বোন, তারা পার্টিশনের কারণে আলাদা হয়ে গেছে, তারপর তাদের যেখানে মিট হচ্ছে, তারপরে যখন বাড়ি ফেরত আসছে, এবং বাড়ি যখন ফেরত আসছে, একটা লোক দেখাচ্ছে, লোকাদার যে ক্যারেক্টারটা, সেই লোকনাথ, তিনি কিন্তু গ্রামের লোকেদেরকে চিরকাল শান্তির কথা, একতার কথা বলেছেন। ঠিক আছে, কোনো ভেদাভেদ করতে শেখাননি, তিনি একজন স্কুল মাস্টার। বাট তারও কিন্তু কোথাও একটা মনের মধ্যে একটা রিজার্ভেশন রয়েছে। তিনি একটা সার্টেন অ্যাসপেক্টে কিন্তু নিজের মেয়েকে একটা জিনিস বলছেন, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভাই, আমরা মানুষ মানে কতটা আর কি লেয়ার্ড। এই লোকটা সারা জীবন কিন্তু ভালো ভালো কথা বলে এসছে, কিন্তু ওই একটা মোমেন্টে ওরকমভাবে রিয়্যাক্ট করছে। তো এই যে পুরো ইমোশনাল দিকটা, একটা মানুষের সাইকি কীরকম হয়, মানুষ কীভাবে রিয়্যাক্ট করে বিভিন্ন সিচুয়েশনে পড়লে, একটা ফ্যামিলির ওপর কী ইম্প্যাক্ট, যারা মানে কিছু করতে চায় না, তার সাথে এই পলিটিক্স কীভাবে সেগুলো উঠে আসছে, খুব সুন্দরভাবে উইভ করে একটা গল্প বলা হয়েছে। তার সাথে ভিজুয়ালস যেটা বললাম খুব ভালো, এবং কালচারাল অথেন্টিসিটিটাও খুব ভালো। তো পরবাসী এই কারণেই ছবিটা আপনাদের দেখা উচিত। ছবিটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। ছবিটা আমার একটা জিনিস খালি নেগেটিভ লেগেছে, ছবিটা একটা জায়গায় একটা ভায়োলেন্ট জিনিস হয়। ঠিক আছে, মানে এই ড্রামাটিক একটা খুব জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে একটা প্রচণ্ড ভায়োলেন্টভাবে জিনিসপত্র হয়, তারপরে ওইখানেই ছবিটাকে শেষ করে দেওয়া উচিত ছিল। কিন্তু তারপরেও ছবিটা আরও প্রায় 10 মিনিট ধরে টানে, যেখানে ওই জিনিসটাকেই দেখাচ্ছে, কিন্তু কনক্লুড করছে ধীরে 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 পুরো জিনিসটাকে দেখিয়ে, আরও ডিটেলে গিয়ে, তারপরে আফটারমাথ কী হলো, এই লোকাদার ক্যারেক্টারটার কী হলো। ঠিক আছে, তারপরে একদম যে লাস্ট, আর গল্পটাকে চ্যাপ্টার্সে বলা হয়েছে আর কি, হ্যাঁ, পর্ব 1 পর্ব 2 করে করে বলা হয়েছে। এবং একদম লাস্ট যে সিনটা, যেখানে লোকনাথদের নিজের নাতিকে নিয়ে গেছে, একটা দাঁড়িয়ে আছে, এবং সেই নাতি জিজ্ঞাসা করছে যে দেশ মানে কি, সেই জায়গাটা খুব সুন্দর। সেখানে শটটাও খুব ভালো নেওয়া হয়েছে, এবং সেখানে পারফরমেন্সও খুব ভালো, এবং যে বক্তব্যটা উঠে আসে। বাট আমার মনে হচ্ছে ওই যে 10 মিনিট পুরো এক্সটেন্ড করলো, ওই জায়গাটা আমার মনে হয় একটু ক্রিস্প হলে, ওই যে ইম্প্যাক্টটা ছিল, যে ভায়োলেন্সটা হলো ফ্যামিলিটার উপর, সেই যে ইম্প্যাক্টটা,
সেটা তারপরে আর কি থিতিয়ে গেল আর কি। আপনার মনে হচ্ছে ছবিটা আর কত টানছে, এবার আর কি দেখাবে, তো তারপরে যেটা দেখাচ্ছে সেটার ইম্প্যাক্টটা অনেকটা কম ওইটার থেকে। তো ওই জায়গাটাই আমার খালি মনে হয়েছে এডিট লেভেলে। বাকি ছবির মেকিং ইত্যাদি পারফরমেন্স, কিঞ্জল নন্দর পারফরমেন্স বলুন, লোকনাথদের পারফরমেন্স বলুন, প্রত্যেকটা খুব ভালো। এবং তাদের যে মেয়ের চরিত্র, মানে লোকনাথদের মেয়ের যে চরিত্র করেছে তার পারফরমেন্স, ইভেন সবুজ বর্ধন রয়েছে একটা চরিত্রে, তার পারফরমেন্সও খুব ভালো। তো পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো। সো আপনারা অবশ্যই ছবিটা দেখতে পারেন। এই ছিল আমার পরবাসী নিয়ে রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।